সালাম দেন, তারেক জিয়ার সালাম দেন, তারেক জিয়ার সালাম দেন, আব্দুল্লাহ ভাইয়ের সালাম দেন। কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর সভাস্থলে হাজার হাজার জনতার পদচারণায় জনতার স্রোত নেমেছে। এ যেন ধানের শীষের নির্বাচনী জনসভা। ২৮ অক্টোবর বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ৪০ বছরে উখিয়া টেকনাফেও কোনো নেতা সৃষ্টি হতে দেয়া হয়নি। এবার জনগণ জেগে উঠেছে। তরুণ ভোটাররা তারুণ্যের নেতৃত্ব সৃষ্টি করতে চায়। তারেক জিয়ার নির্দেশে জনগণ যাকে চাইবে, যারা নির্যাতিত স্বৈরাচার সরকারের আমলে রাজপথে থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করে মামলা হামলার শিকার হয়েছে, তাকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানান তিনি। তিনি ধানের শীষের জন্য ভোট চান। প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় নারীদের মিছিল সহকারে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শত শত তরুণ ও যুবদলের কর্মীরা সভায় যোগদান করেন। টেকনাফ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও কক্সবাজার কৃষক দল নেতা গিয়াসউদ্দিন ভুলুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ বিএ, হাসান আহমেদ কাউন্সিলর, মাহমুদ আলম মেম্বার ও আব্দুর রশিদ প্রমুখ। সভা শেষে এক বিরাট শোভাযাত্রা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে দলে দলে মানুষ খালেদা জিয়া, তারেক জিয়া ও ধানের শীষের স্লোগান তুলে যোগদান করেন। এ সময় তারা আবদুল্লাহকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবি জানান। আমাদের একটা বৃহত্তর